বাঙালি মানেই ঘুরতে ভালোবাসেন। আর এই ঘোরার টানেই কেউ যাচ্ছেন সমুদ্রের কাছে, কেউ যাচ্ছেন পাহাড়ি এলাকায়, আবার কারো পছন্দ মাটির গন্ধ মাখা অনন্য শিল্প। আজ সন্ধান দেব তেমনই এক মৃৎশিল্পের, হ্যাঁ টেরাকোটা, যার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বিষ্ণুপুরের নাম। এখানকার ঐতিহ্য, গর্বের সংস্কৃতি, এখানকার স্থাপত্য সব কিছু মিলিয়ে মানুষকে মাটির কাছে টেনে আনে টেরাকোটা শিল্পের খনি বিষ্ণুপুরে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মন্দির শহরটি আপনাকে তার দুর্দান্ত ঐতিহাসিক, গর্বিত সংস্কৃতি, উজ্জ্বল স্থাপত্য এবং পোড়ামাটির গল্পগুলি দ্বারা স্বাগত জানায়। এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন মল্লোল রাজবংশ। দশম মল্লোল রাজা জগৎ মল্ল তার রাজ্য বিষ্ণুপুরে স্থানান্তরিত করেছিলেন। একদিন এখান থেকে শুরু হয়েছিল বাংলার টপ্পা খেয়ালের পথ চলা। বর্ষার বৈচিত্র্যপূর্ণ আবেশে বাঁকুড়ার বিষ্ণুপুরের লালমাটির ভ্রমণ করাটাও বর্ষার আরেক জাদুকরী মুগ্ধতার আনন্দময় পরিণতি। বর্ষাকালে পশ্চিমবঙ্গের সকল ভ্রমণ স্থানগুলো সমান পূর্ণতা না পেলেও কিছু কিছু দর্শনীয় স্থান যেন নতুন করে যৌবন ফিরে পায়। এমন কিছু জায়গা আছে যা শুধু বর্ষাকালেই আসলেই সুন্দরভাবে মেলে ধরে নিজেকে, আর সেই সকল স্থানে ভিড় করে হাজার হাজার ভ্রমণ পাগল পর্যটক। ট্রাবুকো ব্রাদার্সের আজকের এই আয়োজনে চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের সেই লোভনীয় পর্যটন স্থল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, যেখানে আপনারা এক সপ্তাহের ছুটি হাতে নিয়ে ঘুরে আসতে পারেন। কিভাবে যাবেন এই বিষ্ণুপুর শহরে? কলকাতা শহর থেকে মাত্র 132 কিলোমিটার দূরে লাল পোড়ামাটির স্বর্গরাজ্য এই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর। কলকাতার ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন বিষ্ণুপুর যাওয়ার জন্য, ভাড়া মাত্র 150 টাকার মধ্যেই। এছাড়াও হাওড়া স্টেশন থেকেও এক্সপ্রেস ট্রেনে চলে আসতে পারেন বিষ্ণুপুর শহরে। বিষ্ণুপুর পৌঁছে কোথায় থাকবেন সে বিষয়টা হয়তো আপনার মাথায় ঘুরছে, তবে বলে রাখি ছোট বড় অজস্র হোটেল রয়েছে বিষ্ণুপুর জুড়ে। অত্যন্ত কম খরচেই আপনি ভালো হোটেল পেয়ে যাবেন। এছাড়া কম খরচে থাকার জন্য রয়েছে পশ্চিমবঙ্গের ট্যুরিজমের লজ, যা কলকাতা থেকে যাওয়ার আগেই বুকিং করে যাওয়া ভালো। খাওয়ার দাওয়ার খরচ প্রায় কলকাতার মতোই বলা চলে। বিষ্ণুপুর শহরে পৌঁছে আপনারা যে দর্শনীয় স্থানগুলি দেখতে পাবেন তাদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল রাসমঞ্চ। ইটের তৈরি এই প্রাচীনতম মন্দিরটি রাজা হাম্বির 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। রাসমঞ্চ গর্বের সঙ্গে একটি ল্যাটেরাইট স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে এবং এর সঙ্গে আছে দীর্ঘতর একটি টাওয়ারের পাশাপাশি একটি একক কক্ষের কুঁড়েঘর আকৃতির। দিনের বেলায় আপনি যখন গ্যালারিগুলির মধ্যে দিয়ে হাঁটবেন তখন আপনি ছায়ার ভাষা দ্বারা আপনার কানে কানে ফিসফিস করে ইতিহাস অনুভব করবেন। অন্ধকারে স্মৃতিস্তম্ভ থেকে উজ্জ্বল আলো একটি রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে। এই রাসমঞ্চের পাশেই রয়েছে মদনমোহন মন্দির। আপনি যখন বিষ্ণুপুরে রয়েছেন তখন এই বিষ্ণু মন্দিরটি অবশ্যই দেখতে হবে। অবশ্যই মন্দিরটি তার দেহের মধ্যে সেরা পোড়ামাটির শিল্পের বার্তা বহনকারী অন্যতম প্রধান কাঠামোগত রূপ। মল্লোল রাজা দুর্জন সিং দেব 1694 সালে ভগবান মদনমোহনের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি আজ অবধি একটি সক্রিয় মন্দির। জোরবাংলো মন্দিরটি মল্লোল রাজা রঘুনাথ সিং 1655 সালে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটি পশ্চিমবঙ্গের পোড়ামাটির শিল্পের অন্যতম ব্যতিক্রমী উদাহরণ এবং একটি অনন্য স্থাপত্য কাঠামোর মালিক। মন্দিরটির বিশেষ দোচালা আকারের কারণে জোরবাংলা নামকরণ করা হয়েছে। মহাভারত, রামায়ণ, কৃষ্ণের বাল্যকালের একাধিক দৃশ্য চিত্রিত আছে মন্দির গাত্রে। বিষ্ণুপুরে ট্যুরিস্ট লজের পিছনে 1742 খ্রিস্টাব্দে 1,85,000 টাকায় তৈরি দলমাদল কামানটির কিংবদন্তি হয়ে আজও রয়েছে। কথিত আছে কুলদেবতা মদনমোহন স্বয়ং এই কামান দেগে বর্গিহানা দমন করেছিলেন। বর্গির দল আর মর্দনকারী কামান, তাই কামানের নাম দেওয়া হয় দল মর্দন, যা কালে কালে অপ্রভংশ হতে হতে নাম হয়েছে দলমাদল। আপনারা বিষ্ণুপুর শহরে পৌঁছেছেন
আর কিছু কেনাকাটা করবেন না? আপনি যদি মহিলা হন তাহলে বিষ্ণুপুর গেলে আপনাকে হ্যান্ডলুম শাড়ি কিনতেই হবে। বিষ্ণুপুরের বালুচরী শাড়ি যা জগৎ বিখ্যাত। এখানকার মন্দিরগুলি থেকে অনুপ্রাণিত হয়ে শাড়িগুলির টেরাকোটার প্রতিরূপে বোনা হয়ে থাকে, যা মহাকাব্য, ঐতিহাসিক ও ধর্মীয় গ্রন্থগুলির গল্প ফুটিয়ে তোলে। এছাড়াও বিষ্ণুপুরের অন্যতম আর এক সম্পদ স্বর্ণচুরি শাড়ি। এটাও আপনি না কিনে থাকতে পারবেন না। পোড়ামাটির হরেক রকমের মূর্তি, গৃহসজ্জার জিনিস পেয়ে যাবেন খুব সস্তাতেই। বিষ্ণুপুর সম্পর্কে আমাদের এই ডকুমেন্টারি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের এই ডকুমেন্টারি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই ছোট ছোট লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে।